নির্ধারিত সময় পেরিয়েও ছাড়েনি রাজশাহী কমিউটার। দর্শক, এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এবং দেখাতে চাই যে কমলাপুর রেল স্টেশনের সার্বিক চিত্র, পাশাপাশি কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে কোন গন্তব্যের উদ্দেশ্যে এবং শিডিউল বিপর্যয় কেমন রয়েছে, সকল তথ্য এবং চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি দেখছেন যে এখানে আমি সামনে রয়েছে টিকিট কাউন্টারের ঠিক সামনেই, যেখানে টিকিট সংগ্রহ করছেন যাত্রীরা এবং তাদের যাত্রা নিশ্চিত করার জন্য যাতে টিকিটটি সংগ্রহ করে তাদের ট্রেনে উঠতে পারে সে সকল যে কার্যক্রম সেটি এই মুহূর্তে চলমান রয়েছে। পাশাপাশি যদি দেখাই যে ঢাকা থেকে যে সকল ট্রেন ছেড়ে যাবে সে সকল ট্রেনের যদি সময়সূচি আপনাদের একটু বলার চেষ্টা করি। প্রথমেই রয়েছে রাজশাহী কমিউটার যে ট্রেনটি রয়েছে, সেই ট্রেনটি আমরা দেখছি যে ইতিমধ্যে প্রায় এক ঘন্টার কিছুটা বেশি সময় বিলম্বে চলছে। যদি একটু আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করি, রাজশাহী কমিউটার যেটি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এই মুহূর্তে 1টা বাজে 23 মিনিট, সুতরাং প্রায় 1 ঘন্টার অধিক সময় বিলম্বে চলছে। আরও কতটা সময় প্রয়োজন হতে পারে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, কিন্তু এখানে একটি ভালো বিষয় হচ্ছে সেই ট্রেনটি এই মুহূর্তে 6 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। সুতরাং আশা করা যায় যে খুবই অল্প সময়ের মধ্যে সেই ট্রেনটি ছেড়ে যাবে। কিন্তু আমরা প্রতিদিনই দেখি রাজশাহী কমিউটার 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত শিডিউল বিপর্যয়ের সম্মুখীন হয়। বিগত প্রায় 30 দিন ধরেই আমরা এই একই চিত্র দেখছি। রাজশাহী কমিউটার একদিনও সঠিক সময় এবং যথাসময়ে ছেড়ে দিতে সক্ষম হয়নি। আজও সেই একই চিত্র আমরা দেখছি যে ইতিমধ্যেই 1 ঘন্টার অধিক সময় হয়ে গিয়েছে, এখন পর্যন্ত সেই ট্রেনটি ছেড়ে দিতে সক্ষম হয়নি। এবং পরবর্তীতে যদি দেখায় যে মোহনগঞ্জ এক্সপ্রেস, যেটি মোহনগঞ্জের উদ্দেশ্যে 1টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটিও যথাসময় ছেড়ে দিতে পারেনি। এই মুহূর্তে প্রায় 8 মিনিটের মতো সেটির শিডিউল বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই ট্রেনটি এই মুহূর্তে প্ল্যাটফর্মে অবস্থান করছে এবং আশা করা যায় খুবই অল্প সময়ের মধ্যে ছেড়ে যাবে। বনলতা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1টা 30 মিনিটে ছেড়ে যাবে। চট্টলা এক্সপ্রেস চট্টগ্রামগামী যে ট্রেনটি 2টা 15 মিনিটে ছেড়ে যাবে। সিল্ক সিটি রাজশাহীর উদ্দেশ্যে 2টা 30 মিনিটে ছেড়ে যাবে। নারায়ণগঞ্জ কমিউটার শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 2টা 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কালনী এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে 2টা 55 মিনিটে ছেড়ে যাবে। দর্শক, এই ছিল ঢাকা থেকে যে সকল ট্রেন ছেড়ে যাবে, সে সকল ট্রেনের যে সময়সূচি এবং যে তথ্য রয়েছে সেই সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম। নামছে দর্শক, যদি আপনাদের একটু প্রবেশদ্বার দিয়ে দেখানোর চেষ্টা করে যে সেখানে কী পরিমাণ যাত্রী রয়েছে এই মুহূর্তে এবং যাত্রীরা যখন ভিতরে প্রবেশ করতে যায় কী ধরনের টিকিট চেকিংয়ের সম্মুখীন হচ্ছে সে সকল তথ্য এবং চিত্র এবং ভিতরে কেমন পরিমাণে যাত্রী চাপ রয়েছে সেই সকল তথ্য যদি আপনাদের একটু দেওয়ার চেষ্টা করি। দর্শক, মূল ফটকে প্রবেশ করার পরবর্তীতে আপনারা দেখছেন যে এখানে সামনেই রয়েছে একটি এলইডি স্ক্রিন এবং বিভিন্ন তথ্য কেন্দ্র, সহায়তা কেন্দ্র এবং বিভিন্ন যে যাত্রীদের প্রয়োজনীয় যে সকল বুথগুলো রয়েছে সেগুলো এখানে বিদ্যমান রয়েছে।
যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যাত্রীদের সুবিধার্থে বা যাত্রার মান সুবিধার্থে যাত্রীদের কথা বিবেচনা করে এখানে রাখা হয়েছে আরএনবি সহায়তা কেন্দ্র, যেখানে আরএনবি সদস্যরা বসে এবং বিভিন্ন সহযোগিতা করে থাকে এবং যাত্রীরা তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে থাকতে পারেন। পাশেই রয়েছে বাংলাদেশ রেলের তথ্য সেবা কেন্দ্র, অর্থাৎ কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে এবং ট্রেন ভিত্তিক যে সকল প্রয়োজনে বা তথ্যের প্রয়োজনে এখানে সরাসরি এসে যাত্রীরা সে সকল তথ্য পেয়ে থাকবে। এবং সাথেই রয়েছে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, যেখানে কোনো কিছু হারানো যায় সেক্ষেত্রে এখানে এসে সেই যাত্রী অভিযোগ করতে পারেন এবং খুঁজে পাওয়ার যে চেষ্টা সেটি করতে পারেন। অন্যদিকে অন্য কোনো যাত্রীর যদি কিছু পেয়ে থাকে সেক্ষেত্রেও এখানে এসে জমা দেওয়ার যে প্রক্রিয়া সেটি করা হয় এবং নিরাপত্তার দিক বিবেচনা করে এখানে রাখা হয়েছে আইনানুগ যে দিকগুলো রয়েছে সেগুলো এখানে মেটানোর জন্য বা প্রয়োজনীয় কার্যক্রমের জন্য এখানে রাখা হয়েছে রেলওয়ে পুলিশ। সেই রেলওয়ে পুলিশের বুথও আপনারা এখানে পেয়ে যাবেন। দর্শক, আপনাদের দেখাচ্ছিলাম এই মুহূর্তে রাজশাহী কমিউটার দীর্ঘ বিলম্বে হওয়ার ফলেও এখনও সেই ট্রেনটি ছেড়ে দিতে সক্ষম হয়নি এবং আরও কতটা সময় সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই এবং যাত্রীদের মধ্যে যে ভোগান্তি সকল তথ্য এবং চিত্র সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম এবং অন্যান্য ট্রেন কখন নাগাদ ছেড়ে যাবে সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম রেল নিউজের লাইভের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।